নারীকে এই 4টি কথা বললে আপনাকে ভিক্ষা করে খাইতে হতে পারে। নাম্বার 1, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। নাম্বার 2, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। নাম্বার 3, একটু রাগী হবেন, মেয়েরা রাগী স্বামী পছন্দ করে। নাম্বার 4, কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবনসঙ্গী খারাপ দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। সংস্কার আর সংক্রমণ দুটোই এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির মধ্যে ছড়ায়। কাজ করার সময়ে বা বয়সে আরাম করলে আরাম করার বয়সে বা সময়ে তোমায় কাজ করতে হবে। তাই সময় আর বয়সকে কাজে ব্যয় করো, অকাজে নয়। সে অনেক দিন আগের কথা। কোনো এক রাজা তার নতুন রানীকে নিয়ে মাছ ধরতে যাবেন ভাবলেন। রাজা জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন, বৃষ্টি হবার আশঙ্কা আছে কি? জ্যোতিষী গণনা করে বললেন, কোনো আশঙ্কাই নেই। লোকলস্কর নিয়ে রাজা চললেন মাছ ধরতে। পথে দেখা এক চাষার সাথে। বেচারা টাক মাথায় হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছে গাধার পিঠে চড়ে। রাজাকে দেখে গাধার পিঠ থেকে নেমে সালাম জানালো। যখন জানল রাজামশাই মাছ ধরতে যাচ্ছেন, বলল, শীঘ্রই ফিরে যান রাজামশাই, মুষলধারে বৃষ্টি আসছে। রাজা চাষার কথা বিশ্বাস না করে এগিয়ে চলল। খানিক পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। সবাই ভিজে কাক। পরদিন রাজসভায় এসে প্রথমে বরখাস্ত করলেন রাজজ্যোতিষীকে, তারপর ডেকে পাঠালেন সেই চাষাকে। চাষালে সাদরে অভ্যর্থনা করে বললেন, আজ থেকে তুমি হবে আমার জ্যোতিষী। চাষা তো আকাশ থেকে পড়ল, বলল, আমি কি জ্যোতিষীর কিছু জানি? রাজা যখন বললেন, তাহলে কাল কি করে সঠিক বললে? একগাল হেসে চাষা বলল, সে তো জানে আমার গাধা। ওর কান দুটো যখনই ঝুলে পড়ে তখন বুঝতে পারি বৃষ্টি আসছে। সব শুনে রাজা গাধাকেই নিয়োগ করলেন। সেই যে শুরু, তারপর থেকে আজ অবধি সরকারি গুরুত্বপূর্ণ পদে গাধাদেরই নিয়োগ করা হচ্ছে। গল্পটি রূপক হলেও বর্তমানের সাথে অনেক মিল আছে। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। যে মানুষগুলোকে এখন সফল দেখছ, অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল। কিন্তু লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতিকেও পূরণ করতে পারে না। নারী আর সিঁড়ি দুইটার মাঝে অনেকটাই মিল। দুইটাই আপনাকে উপরে তুলতে পারে, আবার দুইটাই আপনাকে নিচে নামাতে পারে। যে ছেলের অলরেডি ভালো জব, ফ্ল্যাট, বাড়ি গাড়ি আছে, তার গলায় ঝুলে পড়ার মতো মেয়েরও অভাব থাকে না। তখন তার মধ্যে আর ভালোবাসা জন্ম হয় না, তখন সে বউ না, খোঁজে রক্ষিতা। তাই প্রতিষ্ঠিত একটা ছেলে দেখে বিয়ে করে তার গলায় ঝুলে পড়া অসাধারণ কিছু নয়। অপ্রতিষ্ঠিত একটা ছেলেকে ভালোবেসে তাকে প্রতিষ্ঠিত অবধি নিয়ে গিয়ে অতঃপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করে সারা জীবন পাশে থাকার মাঝেই প্রকৃত অসাধারণত্ব লুকিয়ে থাকে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না।